আমাদের দলের চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যিনি আপসীর নেত্রী নামে পরিচিত, আমাদের সকলের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা গণদোয়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন প্রায় 50,000-এর উপরে লোক, এই পুরো কলেজ মাঠ মোনাজাতের এক পর্যায়ে একদম পার্বতী স্কুলের মাঠটা পরিপূর্ণ হয়ে গেছে। আশেপাশে মানুষ ছিল এবং আপনারা দেখেছেন বিভিন্ন স্থাপনার উপরও আমি মানুষ দেখেছি। এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির জন্য মানুষের যে ভালোবাসা, সাধারণ মানুষের যে ভালোবাসা, সেটারই একটি প্রতিফলন। আমরা দোয়া করেছি এবং আপনারা দেখেছেন আমাদের হাটাজারি সহ দেশ বরেণ্য আলেম যারা ছিলেন ওনারা সকলে উপস্থিত হয়েছেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করেছেন এবং আমরা বিশ্বাস করি মানুষের দোয়া অবশ্যই কবুল হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন। একই সাথে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনারা করেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য সবসময় বলে আসছি আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি আছে। ইনশাল্লাহ তফসিল ঘোষণার আগের থেকে আমাদের যেদিন 3রা নভেম্বর 2025 যেদিন আমাদের দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, ওই দিন থেকেই হাটাজারি এবং বাইজিদ বিএনপি পরিবার ডোর টু ডোর ক্যাম্পেইন সহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালিত করেছে এবং করছে এবং ইনশাল্লাহ আমরা সামনেও করব। এবং আমি বিশ্বাস করি হাটাজারি বাইজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তার ধারে কাছে আর কোনো রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই। ইনশাল্লাহ যেই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষ এই হাটাজারিতে এবং বাইজিদ অংশে ইনশাল্লাহ ভূমিধস বিজয় পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নির্বাচন রাউজানের মনোনীত প্রার্থী যিনি আছেন ওনার মন্তব্য নেবেন এবং এসপি সাহেবের মন্তব্য নেবেন, কারণ রাউজানের সাথে আমাদের হাটাজারির কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আমাদের হাটাজারি যেটা আপনি দেখেছেন আল্লামা মাহমুদুল হাসান সাহেব যেটা বলেছেন, হাটাজারি এবং বাইজিদ শান্তির জনপদ এবং আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে কেউই এই জনপদকে অশান্তর পথে নিতে পারবে না। আমি সড়ক অবরোধের পক্ষে না, কিন্তু আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যদি জনসাধারণ মিলে একটি মানববন্ধন করে নিরাপদ সড়কের জন্য এবং এই সড়কে যে ডিভাইডার বলেন বা স্পিড ব্রেকার বলেন, সেই মানববন্ধনে আমি ব্যক্তি হেলাল হিসেবে উপস্থিত থাকতে চাই, কারণ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। ইমরান সহ যারা, ইমরান আমার ভাই, আমি ধরেন এইটাতে এত মর্মাহত এটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু প্রতিটি ঘরেরই আমার ভাইয়ের ইমরানের মতো অনেকে আছে। আমাদের এক ছাত্রদল নেতা আরিফ, সেও মৃত্যুর সাথে লড়ছে। এইটা বন্ধ হওয়া দরকার। এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ না করে, কারণ গণমানুষের দুর্ভোগ ঘটায় আপনারা যদি বা জনগণ যদি একটি জায়গায় মানববন্ধনের আয়োজন করে, আমি সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ সহ আমরা সেই আপনাদের মানববন্ধনে আমরা শরিক হব। কোনো ব্যানার লাগবে না, হাটাজারিবাসীর ব্যানারে আমরা এই মানববন্ধনে উপস্থিত হব।